একটি শ্রেণী আছে এই মুহূর্তে ধর্মের ধোয়া তুলে জান্নাত জাহান্নামের অজুহাতে এবং ইসলাম বিক্রি করে নানানভাবে মানুষকে ট্যাবুর মধ্যে ফেলে মব সৃষ্টি করছে, যেই কারণে সাধারণ মানুষ কথা বলতে পারছে না, সাধারণ মানুষ প্রশ্ন করতে পারছে না। যারা রাজনীতি করছে তাদের প্রশ্ন করতে পারছে না, বাট সাধারণ মানুষ 12 তারিখে তাদের যে মতামত, তাদের যে মনোভাব, তাদের যে অভিব্যক্তি, তাদের যে প্রত্যাশা, সেটি ব্যালটেই জবাব দেবে। ব্যালটের মাধ্যমেই সেই অধিকার প্রতিষ্ঠা করবে। আমরা সাধারণ মানুষের কাছ থেকে সেই প্রতিশ্রুতি পাচ্ছি। আর এখানে আরেকটি বিষয়, আমাদের গ্রামীণ নারী যারা আছেন, যারা মা বোনেরা আছেন, তাদেরকে একটি পক্ষ ধর্মের দোহাই দিয়ে এবং এই যে বাড়িতে বাড়িতে যে তবলিগ জামাতের মতো কি যেন করে, এটা তালিম করে, এই তালিমের নামে তাদেরকে গৃহবন্দী করছে এবং তাদেরকে নানানভাবে হিপনোটাইজ করে তাদেরকে একটি রাজনৈতিক দল তাদের পক্ষে নেওয়ার অপতৎপরতা চালাচ্ছে। কিন্তু আমরা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে মা বোনদের কাছে আমরা যাচ্ছি, আমরা কথা বলছি যে আসলে মৃত্যুর পরের ফয়সালা মৃত্যুর আগে হয় না। আল্লাহ ভবিষ্যৎ দেখার সুযোগ যদি কাউকে দিত, সেটা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে দিত। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে তাকেও এ অধিকার দেননি, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামও ভবিষ্যৎ দেখতে পারেননি। সুতরাং মৃত্যুর পরের ফয়সালা আমরা কেউ জানি না। আমরা সবাই ভালো কাজ করব, ভালোভাবে সমাজ করব, মানুষের ন্যায়পরায়ণ শাসক নির্বাচন করব এবং এর মাধ্যমেই আমরা মদিনা সনদের আদলে আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ পরিচালনা করার চেষ্টা করবেন বলেছেন। অনেকে বলছেন যে মদিনা সনদের মতো করে চালানো সম্ভব না, তিনি বলেছেন চেষ্টা করবেন। আমরা ন্যায় শাসক এবং বাংলাদেশকে নিয়ে যাদের পরিকল্পনা আছে, বাংলাদেশের জন্মের সাথে যার রক্তের সম্পর্ক রয়েছে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উত্তরাধিকার এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার, আগামীর দিনে যিনি বাংলাদেশকে নিয়ে ভাবেন, যিনি বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করেন এবং গত প্রায় 17 বছর নির্বাসিত জীবনে ইউরোপ, আমেরিকা সহ উন্নত বিশ্বের যে অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতি দেখেছেন, সেই আদলে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।